বছরে ইসলাম ধ্বংসের পায়ে তারা। আপনারা দেখেন কি দেখেন না? আজকে দেখলাম আপনাদের চট্টগ্রামের একজন বড় নেতা নাকি জামাতের, কার? জামাতের একজন বড় নেতা, সে বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এবার জামাতকে ক্ষমতায় বসাবে। আপনারা বলেন, আমার সাথে আমার ভাই আছে, আপনি বলেন এই বক্তব্য কুফরির সমতুল্য কিনা? কথা বলেন না, আমি আপনাকে বলি না। আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহর শানে কিভাবে কথা বলতে হয়, আল্লাহর ব্যাপারে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বন্ধ শব্দ চয়ন করতে হয়, এটা যে জানে না সে নাকি আবার ইসলাম যুক্ত করে, ঠিক কিনা বলেন? আমার কথা বলেন না কেন? বন্ধুরি আমার, আপনারা দেখেছেন, তারা দেখেন, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই, একটু বলার দরকার আছে। আপনারা আমার কারণ এটা ঈমান আকীদার ব্যাপার। কথা বলেন না কেন? এটা নির্বাচন বা ভোটের ব্যাপার না। আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, আল্লাহ কোন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি হয় না। আপনি বলেন ঠিক কিনা? আজকে বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম, আমি আজকে দেখলাম কি বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম। আপনারা কি ওনাকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের অভিভাবক হওয়ার জন্য? আরো জোরে বলেন। বন্ধু, বাংলাদেশটা কোথায় যাবে আমি জানি না। আমি আজকে এই চন্দনাইশ থেকে গোটা বাংলাদেশের ইমানদার মুমিন মুসলমান ভাই বাবাদেরকে আমি বলতে চাই, সবাই সবার জায়গায় সচেতন হন, সবাই সবার জায়গায় অ্যাক্টিভ হয়ে যান। কারণ বন্ধু, কয়দিন আগে দেখলাম বাউল আবুল সরকার নেই কি? কথা বলেন না কেন? বাউল আবুল সরকার, খেয়াল করেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, এই অসভ্য ভাষা আমার জবান দিয়ে কোনোদিনও আসবে না। ও বন্ধু, আবুল সরকার যেই অন্যায় করেছে, যেই শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহর ক্ষেত্রে, আমার রাসূলের ক্ষেত্রে,